এই 40টা কি আমাদের? এই 40টা আমাদের? এই 40টা হচ্ছে হিন্দুদের মাঝ থেকে আমাদের মাঝে আসে। ওদের মাঝে আমরা দেখেছি তারা এটা করে। এই 40টা 3 দিন 7 দিন এগুলো কি আমাদের সংস্কৃতি? এগুলো আমাদের সংস্কৃতি নয়। কিন্তু হতভাগা কপাল পরা মুসলমান এখনো বুঝতে জানলো না। যারা বলে তাদেরকে তারা ট্যাগ দেয় ওয়াহাবি, তাদেরকে ট্যাগ দেয় আহলে খবিস। এই কপাল পরা মুসলমান হক বুঝলো না, এবং যারা বলে তাদেরকেও বুঝতে জানলো না। এই মুসলমানের কপালে দুঃখ আছে। এই মুসলমান এই জন্যই অল বিশ্বে মার খাচ্ছে। আজ ফিলিস্তিনের অবস্থা দেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখছেন। এই মুসলমান যখন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ রসুলের নীতি ভুলে গেছে, এই মুসলমানকে পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা পশুর যে দাম আছে, একটা পাখির যে দাম আছে, এই মুসলমানের দাম তখন হারিয়ে গেছে, মূল্য হারিয়ে গেছে। আপনি আল্লাহকে চিনেন না, আল্লাহ রসুলকে জানেন না, তো আপনি মার খাবেন না, তো আল্লাহ আপনাকে ভালো রাখবে? আজ অল বিশ্ব মুসলিমদের সবচেয়ে বেশি টাকা মুসলমানের, পৃথিবীতে সবচেয়ে দামি টাকা মুসলমানের, সবচেয়ে খাবার অপচয় করে মুসলমান, সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান, সবচেয়ে দামি গাড়িতে চড়ে মুসলমান, সবকিছুতে মুসলমান, সবচেয়ে বড় ব্যবসায়ী মুসলমান। আমাদের টাকা দিয়ে ইহুদি খ্রিস্টান গুলো তারা তাদের দেশ পরিচালনা করে। আমাদের টাকা আমরা তাদের ব্যাংকে নিয়ে যাই রাখি। অথচ আমরা অল পৃথিবীতে অল বিশ্বে কেন মার খাচ্ছি? এর একটাই কারণ, আমরা আল্লাহকে এবং তার রসুলকে ভুলে গেছি। যদিও আমরা মনে করতেছি আমি মুসলমান, আমি মুসলমান, কথা ঠিক আছে, বংশ পরম্পরায় আমি মুসলমান, কিন্তু আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক মুসলমান আমি নয়। যদিও বলতেছি আপনাদের কষ্ট হবে, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার দিনে সালাতে যাই, আমরা কালেমা পড়েছি। আমরা কেন মুসলমান নই? আমরা মুসলমান নই এই কারণেই আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ রসুলের নীতিকে ভুলে গেছি। আল্লাহ রসুলের যে নীতিগুলো আছে এগুলোকে খেল তামাশা মনে করেছি। আপনার বাড়িতে আপনি বিভিন্ন নেতার আদর্শ গ্রহণ করেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনদিন পড়েও দেখেন নাই, বা আপনার বাড়িতে খুঁজে পাওয়া যাবে না। আপনার ঘরে বিভিন্ন কিতাব পাওয়া যায়, বিভিন্ন প্রেমের কাহিনী, বিভিন্ন কিতাব, কিন্তু আপনার ঘরে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কিতাব নাই। আপনি মুসলমান, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ শিখাই দিলেন, আপনি টাকনুর উপর কাপড় ব্যবহার করেন, কিন্তু আপনি হতভাগা মুসলমান, টাকনুর নিচে নেসরে যাওয়া ওই লঙ্গি যাতে এরকম করে উঠায় যাওয়া যায় এইভাবে আপনি যাচ্ছেন। এটা কি আল্লাহ রসুলের সুন্নাহ? এরকম অসংখ্য জায়গা আছে, অসংখ্য নীতি আছে যেগুলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ওই বললেই বলবেন যে আহলে হাদিস। এক ছাগল বলেছে না, শুনছেন যারা ইউটিউব ফেসবুক চালান, বলা হচ্ছে কাদিয়ানীদেরকে যেমন আপনার অমুসলিম ঘোষণা করা হোক এবং আহলে হাদিসকেও আপনার অমুসলিম ঘোষণা করা হোক। বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিস আছে দেখে এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর দয়া আপনি সঠিক দিনটা আপনার সামনে আসছে। বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিস কোন একটা নাম নয়, আহলে হাদিস হচ্ছে বাতিল শক্তিদের আতঙ্কের নাম। হয়তো এই সাধারণ পাবলিক জানে না। আহলে হাদিস কোন সাধারণ নাম নয়। আহলে হাদিস হচ্ছে যারা বাতিল শক্তি, যারা তাবিজ দেয়, এই বাচ্চা বললো না, যারা ওই 40 খায়, যারা 40 বানায়, যারা বিভিন্ন ফিতনা তৈরি করে, বিভিন্ন দোয়া করে, এদের আতঙ্কের নাম হচ্ছে আহলে হাদিস। কথা বললে হিসাব করে বলে ওদের সামনে, কারণ এখানে কোনো তেরং বেরং আলতু ফালতু কথা তারা পছন্দ করে না। একজন হানাফি আলেমের মুখ থেকে আমি শুনেছি যে আহলে হাদিসরা একটি জায়গায় থাকছেন। কোথায়? যে তারা তাদের মাহফিল গুলোতে বা তাদের যে মসজিদ আছে সেখানে কোন আজে বাজে গাল গল্প বলে না। মুফতি আরিফ বিন হাবিব হানাফি মাযহাবের একজন ভালো আলেম, উনি বলতেছে